শিলিগুড়ি থেকে 48 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একটা লোকেশন দেখতে গিয়ে হয়েই গেল পুরো লল। গুগল ম্যাপে যখন লোকেশনটাকে সার্চ করি তখন দেখতে কিছুটা এরকম দেখায়। আসলে দিনটা ছিল রোববার, শরীরটা একটু খারাপ ছিল বলে বাইকেই বেরিয়েছিলাম সেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সেই জায়গার নাম হচ্ছে দুপলিং দ্বারা, বেশি নয়, কার্চাং থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স। রোহিণী রোডটা বন্ধ হওয়ার কারণে আমরা গিয়েছিলাম গিদ্দা পাহাড় হয়ে। পৌঁছানোর পর আমি আর কোরিয়ান বয় একসঙ্গে গিদ্দা পাহাড়ের মর্নিং এর ভিউ দেখে এক কাপ চা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। আমাদের নর্থ বেঙ্গলে কয়েকটা জায়গা খুব পপুলার হয়েছে যেখানে চেরি ব্লসম নামে ফুলগুলো খুব দেখতে পাওয়া যায়। সেই জায়গাগুলোর মধ্যেও পড়ে হচ্ছে দুপলিং দ্বারা। কার্চাং থেকে 14 কিলোমিটার আসার পর দেখতে পারবে একটা সাইনবোর্ড যেখানে লেখা থাকবে বালাসন টি স্টেট। আর এখান থেকেই তোমাদেরকে করতে হবে ডাউন হিল 1 কিলোমিটার। ডাউন হিল করার সময় সুন্দর রাস্তার ভিউ দেখতে পারবে। আর পৌঁছানোর পরেই দেখতে পারবে একটা ছোট্ট একটা লেক। লেকটার নাম হচ্ছে সালমান্দার লেক। লেকটার পেছনে একটা গাছেই দেখতে পেয়েছিলাম সেই চেরি ফুলগুলো। দুপলিং দ্বারা লোকেশনটা এখন দেখতে হয়তো ভালো লাগছে না, কিন্তু ডিসেম্বর মাসের লাস্টের দিকে দেখতে হয়তো ভালো লাগবে, তখন ফুলগুলো পুরো ফুটে উঠবে। রোববারের দিন বলে কথা, দিনটা যাতে খারাপ না কাটে সেই জন্য বাড়ি আসার সময় আমরা ঢুকে পড়েছিলাম হ্যাভেন ভ্যালিতে। কোরিয়ান বয়ের প্রথমবার ছিল হ্যাভেন ভ্যালির এক্সপিরিয়েন্স। হ্যাভেন ভ্যালি জায়গাটা কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি, ঠিক আছে, একটা স্কুলের জায়গা। হ্যাভেন ভ্যালি দেখতে যতটা সুন্দর কিন্তু এখানে সাবধান থাকার কথা বলেছে, কারণ ব্ল্যাক প্যান্থার দেখতেও পাওয়া যায়, ঠিক আছে। সাবধান থাকার কথা বলেছে, তো একটু সাবধান ভাবে থাকবে। ওয়েদার পুরো ক্লিয়ার থাকার কারণে সুন্দর ভিউ দেখতে পেয়ে কোরিয়ান বয় আর আমি পুরো মজা করছিলাম। তোমরা যারা যারা হ্যাভেন ভ্যালির লোকেশনটা চেনো না বা কোনোদিন যাওনি তারা কমেন্ট বক্সে কমেন্ট করো বা ডিএম করো, আমি অবশ্যই লোকেশনটা পাঠিয়ে দেবো। এই সানডেতে নতুন একটা লোকেশন এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা। চলো টাটা, থ্যাংক ইউ।